প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভূগোলের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল ITCZ বা নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় সিরোক্কো। মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ হল বাম্বি ক্লাউড নামে পরিচিত। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ বাম্বি ক্লাউড নামে পরিচিত। পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ লা প্লাটা নদী নামে পরিচিত। সুপিরিয়র হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। অ্যাক্রন হলো পৃথিবীর রবার রাজধানী। 2 দাগে, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো রকি নামে পরিচিত। অপশান সি। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। অপশান বি। অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ওরিনোকো নদীতে। অপশান সি। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পম্পাস নামে পরিচিত। অপশান বি। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু নামে পরিচিত। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। অপশান বি। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। অপশান সি। 3 দাগে, কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। বৃষ্টি মাপক যন্ত্রের নাম হলো রেনগজ। গর্জনশীল চল্লিশা কি? রায়মার্টিন সহায়িকা 126 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গর্জনশীল চল্লিশা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। 6270 কিমি। সিল্ট কথার অর্থ কী? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ডকে সিল্ট কথার অর্থটি হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এস্টেনসিয়া কি? রায়মার্টিন সহায়িকায় 351 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এস্টেনসিয়া কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে, শুদ্ধ অশুদ্ধ। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত। অশুদ্ধ। নিরক্ষীয় চিরহরিত অরণ্য সেলভা নামে পরিচিত। নিরক্ষীয় চিরহরিত অরণ্য সেলভা নামে পরিচিত। কানাডিয়ান সিল্ট অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অশুদ্ধ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। ভুল। আয়ন বায়ু। শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়। অশুদ্ধ। বৃষ্টি হয় না। শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টি হয় না। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত। শুদ্ধ। পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে। অশুদ্ধ। রাত্রিবেলায় নিচের দিকে নামতে থাকে ক্যাটাবেটিক বায়ু। শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়। শুদ্ধ। 2013 সালে ঘূর্ণবার্ত হলো ফাইলিন। শুদ্ধ। 5 দাগে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। 117 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মুম্বাই এর তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। 153 নম্বর পৃষ্ঠার 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি। 329 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে।
ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে? ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তরটি 328 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দক্ষিণ আমেরিকা মহাদেশে ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 325 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সেলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। পেইরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়। 281 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুচাপের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। 111 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। চিত্র ও উদাহরণ সহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। 150 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্র সহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। অবশ্যই তোমরা এই চিত্রটি অঙ্কন করবে। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ আলোচনা করো। 291 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে উত্তরগুলো খাতায় লিখবে। দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। 318 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে।